এবার যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এক্সপেন্সেস পেড বাই এইচও, মানে ব্রাঞ্চ এক্সপেন্সেসের জন্য হেড অফিস এই পেমেন্টটা করে দিয়েছে। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্সেসের জন্য তাহলে এন্ট্রি কী হবে, ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারিখ ডিউরিং 23-24 করে দেয়। এটা হয়ে যাওয়ার পর এবারে দেখ ওখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট দিয়েছে, দেখ 31/3/24, দেখেছিস? তার মানে এটা মানে বছরের শেষে ক্যাশই নেয়। একটা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট খোলা আছে, কারণ ওটা ক্লোজিং ব্যালেন্স একটু নিচে করে, ক্রেডিট দিকে একটু নিচে করে লেখ 31/3/2024 বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি বলে লেখ 15,000 টাকা। হলো, হওয়ার পর আবার দেখ স্টক অ্যাট আইপি আছে, দেখেছিস? তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টেও একটু নিচে করে, কেন কোথায় কী হবে তুমি বুঝতে পারছি না, বাই ব্যালেন্স সিডি 31-এর ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি হচ্ছে 7,000 টাকা। এটা তো গুডস, সঙ্গে সঙ্গে লোড অ্যাডজাস্ট করতে হবে, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে যা টু আগেরটা কি লিখেছিলিস বলতো, ওই ওপেনিং স্টকটা বাই, একটা কাজ করতো বাই ব্যালেন্স বিডি না করে বাই স্টক রিজার্ভ করে দে, ওই বাই ব্যালেন্স বিডি না করে বাই স্টক রিজার্ভ লিখে দে, এখানে লিখে দে টু স্টক রিজার্ভ, টু স্টক রিজার্ভ, টু স্টক রিজার্ভ, টু স্টক রিজার্ভ বলে কি করবি, টু স্টক রিজার্ভ বলে কি করবো? তাহলে এখানে কি আছে দেখ, ইনভয়েস প্রাইসে আছে, আবারও তাহলে কি করতে হবে, সেই 33/1/3, তাহলে 1/3 করতে হবে। তাহলে টু স্টক রিজার্ভ ড্যাশ দিয়ে লোড অন ক্লোজিং স্টক, লোড অন ক্লোজিং স্টক, লোড অন ক্লোজিং স্টক, লোড অন ক্লোজিং স্টক বলে বলে 60,000-এর 1/3 কর, মানে কত হলো, 60,000-এর 1/3 করলে হলো 20,000 টাকা। হলো ক্লিয়ার? আর আছে ডেটর্স, একটু দাঁড়াও, ডেটর্স কত আছে, 80,000 টাকা। ডেটর্স কত আছে, 80,000 টাকা 31/3/24-এ। তাহলে একটা ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট আছে তো, ওটা তাহলে ক্লোজিং ভ্যালু, তাহলে বাই ব্যালেন্স সিডি লেখ, বাই ব্যালেন্স সিডি লেখ একটু নিচে করে, বাই ব্যালেন্স সিডি লেখ 80,000 টাকা। তাহলে এই মোটামুটি আমাদের পোস্টিং কমপ্লিট হয়ে গেল, এই মোটামুটি আমাদের পোস্টিং কমপ্লিট হয়ে গেল।